এখন আর সুপ্রভাত শুভ সকালবেলার টাইম নেই, এখন বাজে হচ্ছে পাক্কা 2টো, ঠিক আছে। তো আজকে তো সানডে, কালকে ভিডিও করিনি, তোমরা জানো না, ওই জন্য আজকে ভিডিও করছি। সানডে, তোমরা সানডের দিন ভিডিও পাওনি, মানে শনিবারের ভিডিও করিনি, আজকে সানডে, এখন বাজে 2টো। তোমরা এবার জিজ্ঞেস করবে আজকে সানডে দুপুর 2টোর সময় তুমি বাড়িতে কি করছো। সবই বলছি, যারা যারা ফেসবুক দেখো তারা হয়তো জেনেছো, কালকে আমাদের অ্যানিভার্সারি গেছিলো। তোমরা এখানকার বন্ধুরাও জানো, ইউটিউবের বন্ধুরাও জানো, কালকে আমার অ্যানিভার্সারি গেছিলো। তো সকাল থেকে কিচ্ছু করিনি, বাড়িতেই ছিলাম নিজের মতো নিজে। তোমাদের দাদা অফিস থেকে এসে বলছে কিচ্ছু করবে না, তাই কি কখনো হয়। আমার দিদি ফোন করে বলছে যা এদিক ওদিকে একটু ঘুরে আয়, একটু একটা গিফট নে, একটু খাওয়া দাওয়া কর, কিছু একটু কর, সারাটা দিন এইভাবে তোর যাবে খালি। তো আমার কিছুই ইচ্ছা ছিল না। আমি বলেছিলাম তোমাদের দাদা আসলে যে কিছুই করতে হবে না, চলো এসি চালাও, জানলা দরজা বন্ধ করে এসি চালিয়ে দিয়ে একটা ভালো মুভি চালিয়ে দেখি নেটফ্লিক্সে। তোমার দাদা বলছে না, ওটা সব দিনই প্রায় দিনই করা যায়, ওটা প্রতিদিনই করা যায়, কিন্তু আজকের দিনটা একটু স্পেশাল, ওরমভাবে করবো না, চলো রাস্তায় বেরোই। এর মধ্যে সুমির বর উজ্জ্বল ফোন করেছে, সুমি উজ্জ্বল সবাই মিলে একটা সারপ্রাইজ প্ল্যান করেছে। কি সারপ্রাইজ আমি কিছুই জানি না, কিছুই বলতে পারবো না। বলছে তোমরা আমাদের বাড়ি আসো, আজকে না আসলে খুব খারাপ হয়ে যাবে। তখন প্রায় 8:45 বাজে। তো তোমাদের দাদা আমাকে জোর জবরদস্তি করে একটা কুর্তি কিনে দিয়েছে, সেই কুর্তি দেখাবো তোমাদেরকে, দেখানো হয়নি, দেখাবো, সব কিছুই দেখাবো। ওটা নিয়ে একটা আলাদা ব্লগ করবো, তোমরা দেখতে পাবে। আজকে ব্লগে আর হবে না, কালকে দেখাবো। তো সুমিদের বাড়িতে গেছি, প্রথমে দেখছি সবাই ফিস ফিস গিজগিজ করছে, যেটা হয় আর কি, কিছু লুকালে যেটা হয় সেটা করছে। এইসব করতে করতে লাস্টে ওরা আমাদেরকে সারপ্রাইজ দিয়েছে, 2টো মালা নিয়ে এসছে, সিঁদুর দান হয়েছে, মালা বদল হয়েছে, কেক কাটাকাটি হয়েছে, গিফট দেওয়া দেওয়াই হয়েছে, সব কিছু মিলেমিশে ওরা কালকে আমার দিনটা স্পেশাল করে দিয়েছে। তো এর জন্য তো ওদেরকে অনেক ভালোবাসা, ধন্যবাদ দেব না, ভালোবাসা দেব, কারণ ধন্যবাদ দেওয়ার সম্পর্ক আমাদের না, ভালোবাসা দেব। তো এইবার ট্রিট দিতে হবে, স্বাভাবিক। ভাই বোনগুলো, ছোটো ছোটো ভাই বোনগুলো এত কিছু করেছে আমাদের জন্য ভেবে। তো ওরা বলেছিল, আমরা বলেছিলাম যে তোমরা যেটা খেতে চাইবে সেটাই খাওয়াবো। ওরা বলছে যে বিরিয়ানি খাবো। আমি ঠিক আছে, ডিবাপির বিরিয়ানি খাবে বলেছিল, সেটাই কথা হয়েছিল। তার মধ্যে দমদমের কাকু আর উজ্জ্বলের বাবা মা, কাকু কাকিমা, ওরা বিরিয়ানি খাবে না। আমি বলেছিলাম আমিও ওদের সঙ্গে বিরিয়ানি খাবো না, ওদের সঙ্গে ভাত খাবো, মাংস ভাত খাবো। তো এখন প্রোগ্রাম পুরো চেঞ্জ হয়ে গেছে। কি হয়েছে না হয়েছে তোমরা আস্তে আস্তে জানতে পারবে, দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। দেরি করে শুরু করেছি এই কারণেই। তো চলো এইবার আমি তোমাদের সঙ্গে পুরো শেয়ার করছি সব কিছু আস্তে আস্তে। ঘরে কেচে মেলে দিয়েছি, এ মা, আর বাইরে মেললাম না, কেন বলো তো, আজকে ওয়েদারটা একটু হালকা আছে, মানে হালকা আছে বলতে মেঘলা মেঘলা আছে। এই যে সব ঘরের ভেতরেই মেলে দিয়েছি কেচে ধুয়ে। এই নাইটিগুলো এখানে কিছুটা ভাঁজ করে রেখেছি। আর এই যে সেই মালা, এই সেই মালা কালকে বদল হয়েছে, 2টো গোলাপ কিনেছে আবার দুজনের জন্য, দুজনকে গোলাপ ফুলগুলো দিয়ে আই লাভ ইউ বলতে হবে, এই কারণে কিনেছে। তো গিফট কি দিয়েছে সেটা পরে দেখাবো। স্নান হয়ে গেছে, পুজোও হয়ে গেছে, ঠাকুর পুজো হয়ে গেছে। আজকে গাঁদা ফুল শেষ হয়ে গেছে, টগর ফুল দিয়ে পুজো দিয়েছি, মা দিয়ে গেছে। এদিকে ঘরেও আমি রান্না করেছি, তার কারণ মা আর বাবা যাবে না, ওরা ঘরে খাবে, ঘরেও রান্না করেছি, দেখাচ্ছি কি রান্না করেছি। এই যে ভেন্ডি সেদ্ধ দিয়েছি ভাতের মধ্যে, ভাত ভেন্ডি সেদ্ধ, এখানে আছে মাছ, আর এখানে আছে আমডাল। ও দাঁড়াও, এই যে আমডাল, এই হচ্ছে রান্না বান্না। দুজনকে বলেছিলাম যাওয়ার কথা, কিন্তু ওরা বলছে যে যাবে না। মায়ের পায়ে ভীষণ যন্ত্রণা করছে, মার শরীরটা একদমই ভালো নেই, পা ভীষণ যন্ত্রণা করছে, সারা শরীর যন্ত্রণা করছে। মা বলছে আমি পারবো না, আর পেটও ভালো নেই, মায়ের আমাশা করেছে। তার মধ্যে তো ওরা মাংস খায় না, তাই জন্য আমি ঘরে মাছ ছিল, ফ্রিজে মাছ ছিল, সেই মাছ আমি রান্না করে রেডি করে রেখে দিয়ে গেছি। মা বলেছিল ভেন্ডি সেদ্ধ দিতে, ভেন্ডি সেদ্ধ তেল দিয়ে মেখে খাবে, শুধু ভেন্ডি সেদ্ধ তেল দিয়ে মেখে খাবে বলেছিল ভাত। আমি বলছি না, শুধু ওই দিয়ে কি খাওয়া যায়, আমি মাছ করে দিয়েছি। বলছে না আমি মাছ খাবো না, আমার পেট ভালো নেই। তবুও রান্না করে রেখে দিয়ে গেছি, যেটা ভালো বুঝবে করবে, খেলে খাবে, না খেলে না খাবে, আমার কাজ আমি করেছি। টক ডাল করেছি, আর ভেন্ডি সেদ্ধ দিতে বলেছিল, দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে এখানকার খবর। এখন চলো, এখন বাজে পুরো রাইট 2টো, বলেছি কিছুক্ষণ আগে। এখন রেডি হব, রেডি হয়ে যাব হচ্ছে সুমিদের বাড়ি। সুমিদের বাড়িতে গিয়ে কি কি করব না করব সেটা তোমাদের সঙ্গে তো নিশ্চয়ই শেয়ার করব। কি কি খাওয়া দাওয়া হবে, অ্যারেঞ্জমেন্ট করে সব কিছু আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো।
নিচে যাই এবার। এই যে আমি রেডি হয়ে নিয়েছি, সব সময় যেমনভাবে রেডি হই তেমনভাবেই রেডি হয়ে নিয়েছি। স্নান টান করে একদম পুজো টুজো দিয়ে পুরো ফ্রেশ হয়ে আমার নিচের ঘরও একদম গোছানো টিপটপ পরিষ্কার। আর জ্বালা ঠালা লাগানোর দরকার নেই, কেন বলো তো? জ্বালা লাগাবো? জ্বালা থাক, বৃষ্টি আসবে না, মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু বৃষ্টি আসবে না। শান্টু গেছে স্নান করতে, শান্টু স্নান করে আসুক, তারপর বেরোবো। এই যে সব পরিষ্কারই দেখো, একদম গুছিয়ে গাছিয়ে সব টিপটপ। এইটুকুনি আমার নিচের ঘরটা পরিষ্কার করার, এই বিছানাটা পরিষ্কার থাকলেই ঘরটা পরিষ্কার থাকে। আর ওই বালিশের কভারটা কাঁচা হয়েছে, পরানো হয়নি কভারটা। আর আমি একটা না নাইটি আর একটা কুর্তি নিয়ে নিয়েছি, আসার সময় পরে আসবো বলে। এটা নিয়েছি, খাওয়া দাওয়া করে উঠে পরবো, গড়াবো, কারণ সবে তো মানে আসতে তো দেবে না সহজে, সেই কারণে নাইটিটা পরে গড়ালে একটু আরাম পাবো। আর কুর্তিটা নিয়েছি, এইটা না আসার সময় আর পরে আসতে ইচ্ছা করবে না, তার জন্য একটা সুতির কুর্তি নিয়ে নিয়েছি, আসার সময় পরে আসবো। আর এখন ভিডিও টিডিও করবো, একটু ভালো পোশাক না পরে থাকলে তোমাদেরও ভালো লাগবে না। তোমরা কমেন্ট করো যে দিদি ভালো চুড়িদার পরলে, ভালো পোশাক পরলে তোমাকে ভালো লাগে, তুমি ড্রেস ভালো করে পরো না। সত্যি তাই, আমি হাতের কাছে যা পাই তাই পরে নিই, বড্ড সিম্পল গো আমি। তো চলো এখন যাই। শান্টু এবারে ভোট দিতে যাবে, শান্টু। হ্যাঁ নিয়েছি নিয়েছি। চলো, প্রত্যেকদিন আমরা যাই সকালবেলা, আজকে যাচ্ছি হচ্ছে দুপুরবেলা। বাজে এখন কটা শান্টু? 2:30 বাজে। আজকে রোদের তাপটা কম আছে, নালে এই সময় যা রোদ্দুর থাকে কি কষ্ট হয়। অনেক রোদের তাপ কম আজকে। আজকে গেমটা হলে ভালো হতো আমাদের, তাই না বল? দেখ অনেক অনেক টেম্পারেচার কম, শান্তি মানুষের। আজকে কি ভালো লাগছে সত্যি, রোদ্দুরটা কম বলে কি ভালো লাগছে। এই বাড়িটা আমার খুব পছন্দের, কি সুন্দর বাড়িটা। ছোটবেলা যখন রাস্তা দিয়ে যেতাম না, যেই বাড়িটা পছন্দ হতো সেই বাড়িটা বলতাম এই বাড়ি, এরকম আমি একটা বাড়ি করব। কিন্তু বড় হয়ে আর বলি না এই কথা। কোন দোকানে দিয়েছো গো? এদিকে বাবা, অনেকদিন পর আজকে খোলা পেয়েছি, সিগন্যাল খোলা পেয়েছি। কাকুর গাড়ি, মানে কাকু এসে গেছে। গোপুসোনা তো অনেকদিন আমাদের বাড়িতে ছিল, তাই গোপুসোনার সঙ্গে দেখা করে তোমাদেরকে একটুখানি শেয়ার করলাম। দেখো সুমি কি সুন্দর দুটো ড্রেস একই কালারের পরিয়েছে, রাধাকৃষ্ণকে আর গোপুসোনাকে। কি সুন্দর ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে, খুব ভালো লাগলো। ভালো থেকো। পুরো মাথা খারাপ হয়ে গেছে বন্ধুরা, 4:10 বাজে। কাকু দেখো ফ্রিজ থেকে খাবার যা পাচ্ছে বের করে করে খাচ্ছে। কি করবো, খিদে পেয়েছে। এখন পাউরুটি বের করেছে গো, আহারে। কাকু কাকু খাবার এসে গেছে, চলো 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 চলো, টপার টপ একটা খেয়ে নিতে হবে। খাও খাও, অনেক কষ্ট করে করলাম। খাও। না রে, কাকুর খিদে পেয়েছে। বাজে কটা দেখেছিস? পেটু গাছে যে বলছিস বুড়ো মানুষটাকে। তো বন্ধুরা এই যে আমাদের ভাত এক হাঁড়ি পুরো রেডি। ভালো হইছো পাউরুটির সাথে, তুমি ভাত খেতে পারবে? খাবো তো, পেট ভরা। হাই 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 রে, দেখলো খাবার চলে এসছে, তারপরেও আবার আহারে, সত্যি কি কষ্ট হয়েছে। প্যাকেট নিয়ে গেছিলে আমাদের ডিব্বা ডাব্বা? দাদার পিঠে ঝোলমোল লেগে গেছে। ঝোল লেগে গেছে তোমার পিঠে? ওই দেখি। হ্যাঁ, এই মা সাদা গেঞ্জিটা গেল। তোর জিনিস বেশি দিন থাকে না, বুঝেছো? তার প্রমাণ এইটা। বন্ধুরা আমাদের খাবার দাবার চলে এসেছে। কাকুর খুব খিদে পেয়েছে। না খুদা আমি খাইনি, আমি ডাল খালি বন্ধুরা আমাদের খুব খিদে পেয়েছে, আমাদের খাবার দাবার চলে এসেছে। দেখো কি আছে মেনুতে, আছে মাছ ভাজা, এই যে এই হাঁড়িটাও রয়েছে, দেখো কত মাছ ভাজা। এখানে রয়েছে মুগ ডাল, মাছের মাথা দিয়ে একদম ভরে ভরে রয়েছে ডাল। দেখো এটার মধ্যেও রয়েছে চিকেন, এটার মধ্যে চিকেন রয়েছে, যারা মাটন খাবে না তাদের চিকেন। মাছ ভাজা দাও, কাক কাকুটা মাছ ভাজা দাও। এই যে
সেটা হচ্ছে মাটন। সবকিছু খাওয়া দাওয়ার পরে একটু ঠান্ডা রিফ্রেশ করার জন্য। খারাপ তো মোটেই হয়নি এটা। আমাদের খাওয়া দাওয়া হচ্ছে, দেখো খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের। এখানে যে হাড়ি ভর্তি ডাল ছিল হাফ হয়ে গেছে। ঠাকুমা এদিকে চলে আসো। তো মোটামুটি সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বসবো হচ্ছে। বসো বসো বসো, চলে আসো, বসে পড়ো। ডাল খেয়ে নেন। খাবে 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 খাবে, তুমি চুপ করো, খাবে কাজটা করে দিচ্ছি, খাবে। তো এই খাওয়া দাওয়া চলছে এখন। উজ্জ্বল সবার লাস্টে বসেছে। কেমন খাচ্ছে উজ্জ্বল? দুর্দান্ত দাদা, রান্না বান্না দুর্দান্ত। সত্যি ভালো হয়েছে রান্না বান্না। সবার খাওয়া শেষ। সজনে আজকে মনের মতো মেনু হয়েছে। বাজে হচ্ছে 5:10। আমরা গেম করে যখন খেয়ে উঠি তখনই আজকে খেয়ে উঠলাম, কিন্তু তফাৎ একটাই, আজকে আমরা গেম করিনি। দেখো কাকু খেয়ে দিয়ে দৌড় মারছে বাড়ি। না ওয়েদারটা দেখেছো? কি হয়েছে? বৃষ্টি আসবে না? তুমি তো প্রত্যেকদিন এরকম বলো। ওয়েদার দেখেছো? ওয়েদার দেখেছো? বৃষ্টি আসবে না, দেখো বৃষ্টি আসবে। রূপা ঠিক বলেছিস, রাস্তায় পাবে বল। ঠিক আছে, রাস্তায় ভিজতে ভিজতে যাবে কাকু। বাবা অন ক্যামেরায় বলছিস, কাকুর আবার ভক্তরা আবার দেবেখানে আমাকে কমেন্টে এসে ঠুসে ইচ্ছা মতন দিয়ে দেবে আমাকে, দরকার নেই বাবা। না না কাকু, তুমি পৌঁছে যাওয়ার পর বৃষ্টি আসবে, যাও। অনেক খেলাম দিলাম, হাঁপিয়ে গেলাম এখন। টাটা। এখন বাড়ি চলে যাই, কারণ বৃষ্টি আসার চান্স আছে। নিম্নচাপ 3 দিন ধরে হবে তো। আসবে তা আসবে। আকাশটা একটু দেখে যাবে কি একটু কেউ হ্যাঁ মেঘলা হয়ে দেখালাম গেছে। তো, এই তো অন্য পুরো দিন পুরো কিন্তু এটা হয় না আর কি। পুরো মেঘ করে এসছে। মেঘ করে একদম। এসছে, তার জন্য আমি বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ খাওয়া দাওয়া খুব ভালো খেলাম। এটা ছিল সুস্মিতা রাজীবের মানে 22তম অ্যানিভার্সারি আর কি। একদম তার খাওয়া দাওয়া। হ্যাঁ, তার খাওয়া দাওয়া মাছের এত মাথা দিয়ে হয়েছে, ডাল। প্রত্যেকটা রান্না এত টেস্ট হয়েছে। হ্যাঁ। তবে একটা জিনিস বন্ধুরা দেখবে, কেউ যদি মন খুলে কোনো খাবার খাওয়ায় সেই রান্নার টেস্ট হয়। আর সত্যি যদি তাই। মনের মধ্যে কিন্তু কিন্তু ওই এত খরচা হলো, এত হ্যাঁ, খাওয়াবো, তখন আমি সেই রান্নার টেস্ট হয় না। এটা আমি বাস্তব জিনিস এটা দেখেছি। একদম আমি। সত্যি কথা। হ্যাঁ, এটা আমি বাস্তব একদম জিনিস সত্যি দেখেছি। কথা। হুম তুমি হয়তো 500 লোক খাওয়ালে, হুম। কিন্তু মনের মধ্যে ইতস্ততা রয়ে গেল, হুম সেই খাবারের টেস্ট হবে না। ঠিকই ঠিকই মন খুলে তুমি 50 জনকে খাও, সেই রান্নার টেস্ট হতেই হবে। একদম, সে একদম। যে কেউ রান্না করুক না কেন, ঠিক। যেরকম ভোগের প্রসাদের রান্নার মতন একেবারে। হ্যাঁ রাস্তাঘাটে যেরকম খিচুড়ি খাওয়া দেবে, ওই হুম। স্বাদ লাগে। তুমি ঘরে করে তার চেয়ে বেশি মশলা দাও, কিন্তু স্বাদ হবে স্বাদ না। হবে না। ঠিক আছে বন্ধুরা, চলো, দেরি হয়ে যাচ্ছে টাটা। আমার, আমি বেরিয়ে যাই। টাটা আমার কাছে। টাটা টাটা, সাবধানে যেও কাকু। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেডি হয়ে একটুখানি শুয়েছিলাম। এখন রেডি হয়ে নিয়েছি, বাড়ির দিকে যাচ্ছি। শান্টুর কালকে গেম আছে, গেমের জিনিসপত্র কিনতে হবে। তো এখনও সুমিদের বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি। এই যে সুমিদের বাড়ির সামনে থেকে কথা বলছি, এদিকে সব মিটিং হচ্ছে। আজকে মনে হয় শেষ প্রচার না গো, না কালকে? কোন দিকে যাবি? চলো। উজ্জ্বল ঘুমায়, সজল কি করছে জানি না। ওদিকে পূজারাও বেরিয়ে যাবে, রেডি হচ্ছে। চলো আমরাও বেরিয়ে যাই। চলো, কেনা হয়ে গেলাম তোমার। হ্যাঁ, আপনার করে চা খেয়ে তারপর বাড়ি যাচ্ছি। সুমিতে বাড়ি থেকে আস্তে আস্তে এই জায়গাটা একটা সুন্দর পুকুর পড়ে। এই জায়গাটা দেখলে কি ঠান্ডা লাগে আর কি ভালো লাগে। যদি সুযোগ পাই তাহলে আমি এই জায়গাটা এসে ক্যামেরাটা অন করি, যেমন আজকে করেছি। খুব সুন্দর লাগছে আজকে। ওয়েদার কিন্তু খুব ভালো, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো চলো ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে এখন বাড়ির দিকে যাই। দেখি বাড়িতে গিয়ে কী করবো, এখনও বুঝতে পারছি না, জানি। গুড মর্নিং। কালকে আর তোমাদের সাথে কিচ্ছু ভিডিও শ্যুট করিনি, কারণ কালকে শরীরটা খারাপ লাগছিল, শুয়ে পড়েছিলাম। ঘুমাইনি, শুয়ে পড়েছিলাম। যাই হোক, আর কিছু দেখানোর ছিলও না, ওই জন্য এসে আর কিছু খাই দাইনি। এমনি শুয়ে শুয়ে একটু টিভি দেখছিলাম, তারপরে জল টল খেয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছি। তো কালকে তো আমার পরশু দিনকে আমার অ্যানিভার্সারি ছিল, আমরা কিছু করিনি। সুমিরা উজ্জ্বলরা সারপ্রাইজ দিয়েছে, সেই ভিডিও তো দেখতে হলে তোমাদের ফেসবুকে যেতে হবে। ফেসবুক পেজ স্মাইলি সুস্মিতা গিয়ে দেখে এসো। সেইভাবে শ্যুট করিনি। অ্যানিভার্সারির দিন সকাল থেকে কিচ্ছু ভিডিও করিনি, রাত্রেও ভিডিওই করিনি, কিচ্ছু করিনি। তো যাই হোক, ওরা হঠাৎ করে সারপ্রাইজ দিয়েছে, ভাবিনি এরকমভাবে সারপ্রাইজ হব। বিয়ের 22 বছর পরেও কেউ এরকমভাবে অ্যানিভার্সারি আমাদের জন্য করবে, সেটা কখনো ভাবিনি। অ্যাকচুয়ালি ঈশ্বরের ইচ্ছা ছিল, ঈশ্বরের ইচ্ছা ছাড়া তো কিছু হয় না, সেরকমই। তো তোমাদের দাদা তো জোর করে আমাকে একটা চুড়িদার কিনে দিয়েছে, আমি তো নেবো না কিছুতেই, তবুও দিয়েছে। আর আমার বান্ধবী, যে ব্যারাকপুর গেছিলাম, ওই বান্ধবী জানতো, ওই বান্ধবী আমাকে একটা কুর্তি দিয়েছে। তো দেখো তোমাদের ওইটা দেখানোর জন্যই বসেছি। আর এইটা দিয়েছে
দাঁড়াও, এটা যখন সামনে আছে এটাই আগে দেখাই। এটা দিয়েছে সুমিরা। দেখ, ওরা তো জানে যে আমি ঠাকুরের ভোগ টোগ রান্না করে দিই, তাই জন্য বলছে দিদি তোমার গোপু সোনার জন্য, তোমার কৃষ্ণ ঠাকুরের জন্য এই হাঁড়িটা আমরা দিলাম, পেতলের একটা হাঁড়ি, এই হাঁড়িটা দিলাম, তুমি এটার মধ্যে ঠাকুরকে ভোগ রান্না করে দেবে। তো খুব সুন্দর হয়েছে, বলবো অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ দেবো না, ভালোবাসা দেবো অনেক অনেক, এত সুন্দর একটা আমাকে উপহার দেওয়ার জন্য। ঠিক আছে, এটা ঠাকুরের জন্য আমি এরপরে নেক্সট যখন ঠাকুরকে ভোগ রান্না করে দেবো এটার মধ্যেই করবো, খিচুড়ি করবো। এই যে এই কুর্তিটা দিয়েছে আমার বান্ধবী শম্পা, ব্যারাকপুরে থাকে আমার বান্ধবী, ও দিয়েছে আমাকে এই কুর্তিটা। ও শুনেছে আমার অ্যানিভার্সারি, তার আগের দিন ওর বাড়ি গেছি, সেই জন্য ও আমাকে এই কুর্তিটা দিয়েছে। ভীষণ সুন্দর হয়েছে কুর্তিটা, এই যে সত্যি খুব সুন্দর হয়েছে কুর্তিটা। এরকম ধরনের কুর্তি আমার নেই, আর এরকম কালারও নেই, খুব সুন্দর। ঠিক আছে, আর তোমাদের দাদা দিয়েছে এই কুর্তিটা, তোমাদের দাদা পয়সা দিয়েছে, আমি পছন্দ করেছি, তো ও বলেছে একটু ভালো দেখে নিতে। খুব কাপড়ের কোয়ালিটিটা এত ভালো। এই যে এটা দিয়েছে তোমাদের দাদা, কিন্তু এটা হাতা কাটা না, এটার মধ্যে হাতা আছে। আমি এটা, এই যে হাতা, এই যে হাতাটা পরে লাগিয়ে নেব, হাতা আর সাইডটাও ফিটিংস করতে হবে, একটু বড় কিনেছি। আর এই হচ্ছে প্যান্ট, আর এই হচ্ছে ওড়না, এই যে দুটো প্যান্ট আর ওড়না। তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখবো, কালকে যেটুকু দেখিয়েছি তোমাদের সঙ্গে। আর যেটা দেখলে তোমরা সুমিদের বাড়িতে গিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম, সেটা হচ্ছে ওরা যে অ্যানিভার্সারি আমাকে সারপ্রাইজ দিয়েছিল, সেটা ট্রিট সারপ্রাইজ পেয়েছি, তো খাওয়াতে তো হবেই, যেহেতু ছোট ছোট ভাই বোন আমরা, ওরা আবদার করেছিল বিরিয়ানি খাবে। তারপরে ওরাই ক্যান্সেল করেছে যে না, বিরিয়ানি খাবো না, তুমি আমাদেরকে মাটন আর ভাত খাওয়াও। তো আমরা এই গরমের মধ্যে কেউ রান্না বান্না করিনি, পাশে একজনকে রান্না করতে দেওয়া হয়েছিল, যারা ক্যাটারিংয়ের ব্যবসা করে, ওদেরকে দিয়ে দেওয়া হয়েছিল 20 জনের রান্না, ওরা করে দিয়েছে। তো এই হচ্ছে খবর। চলো এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, এরপর থেকে আবার একটা নতুন ভিডিও শুরু করব। তাহলে চলো আজকের মতন টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।